ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে কিছুক্ষণের মধ্যে শুরু হবে র্যালি। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে আসবে র্যালিটি। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা, সহকর্মী রাজু আহমেদ যুক্ত আছেন আমাদের সঙ্গে। রাজু, র্যালি পূর্ববর্তী একটি সমাবেশ হয়েছে, সেখানে কিছুক্ষণ আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। মূলত কি কথা হয়েছে এবং অন্যান্য যারা নেতারা রয়েছেন বিএনপির তারা কি বলেছেন, আমাদের বিস্তারিত জানাবেন। এবং এই বিপ্লব এবং সংহতি দিবসের যে র্যালিটি সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং এই র্যালি পূর্ববর্তী যে সমাবেশ সেই সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা কিন্তু কথা বলেছেন। কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে বক্তব্য প্রদান করেছেন। তিনি যেমনটি বলেছেন যে আগামী যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনটি গুরুত্বপূর্ণ এবং তিনি বলছেন যে এর আগে তিনি যেমনটি বলেছেন যে শেখ মুজিবের হাত ধরে এদেশে একদলীয় ব্যবস্থা চালু হয়েছে, পরবর্তীতে জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গণতান্ত্রিক যে ধারা সেটি শুরু হয়, নতুন বাংলাদেশের সূচনা করছেন তিনি। তার পরবর্তীতে যে কথাটি বলেছেন যে কয়েকটি রাজনৈতিক দল জোট করে অভিযোগের সুরে মূলত বলেছেন যে কয়েকটি রাজনৈতিক দল জোট করে নির্বাচনের আগে গণভোট হতে হবে এমন দাবি তুলেছে। তবে এটি হলে জাতীয় নির্বাচন সেটি গুরুত্ব হবে এমন কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে যাতে জাতীয় নির্বাচনের দিনে গণভোট হয় সেই বিষয়টি তিনি এখানে বলছেন। অন্যান্য নেতা যারা রয়েছেন তারা কিন্তু জামায়াতকে বিভিন্নভাবে এই যে সংকট মূলত ঐক্যমতের সেই বিষয়টির যে সংকট সৃষ্টি হয়েছে সেটিতে দোষারোপ করা। দেখছেন বলছেন একই সঙ্গে আগামীতে গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে দেশকে সুসংগঠিত করার যে প্রয়াস মূলত তারা এখান থেকে ব্যক্ত করছেন, এখান থেকেই তারা সেই প্রতিক্রিয়াটি করছেন। দেখছেন যে র্যালিটি শুরু হয়েছে এবং নেতাকর্মীরা সারিবদ্ধভাবে বিভিন্ন থানা শাখার নেতাকর্মীরা তারা একীভূত হয়েছেন, সারি দাঁড়িয়েছেন এবং মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উত্তর এবং দক্ষিণের শীর্ষ নেতা যারা রয়েছেন তারা এখানে তারা কিন্তু একটি ট্রাকে করে যাওয়ার চেষ্টা করছেন। র্যালিটি শুরু হয়েছে এই সবে মাত্র আনুষ্ঠানিক উদ্বোধনের পর। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য শেষ করেই এই র্যালিটির উদ্বোধন করেছেন। এই র্যালিটি আপনাদের জানিয়ে রাখবো যে র্যালিটি এই নয়াপল্টনস্থ যে কার্যালয় সেখান থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, মালিবাগ হয়ে বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারের যে ফোয়ারা রয়েছে সেখানে গিয়ে শেষ হবে এবং তারপর কিন্তু এই র্যালি আনুষ্ঠানিকতা শেষ হবে। অর্থাৎ একই সঙ্গে এই র্যালিটি দিয়ে 1975 সালে 7 নভেম্বরের তাৎপর্য যেমন বোঝানো হচ্ছে, একই সঙ্গে আগামী নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতির একটা অংশ কিন্তু বলাই যেতে পারে। এখান থেকে কিন্তু আগামী নির্বাচনে যে নেতারা যে বার্তা দিয়েছে আগামী নির্বাচনে সকলকে সুসংগঠিত থেকেই এই নির্বাচনের যে ধারা সেই ধারা এখান থেকে যেন বহমান হয়, ঐক্যবদ্ধ থেকে বিপুল সংখ্যক আসন নিয়ে যেন তারা সংসদে যেতে পারেন সেই বার্তা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। ফলে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ কিন্তু আমরা দেখেছি। এক কথায় যদি বলতে চাই যে এই নয়াপল্টনস্থ কার্যালয়ে পুরো সড়ক অর্থাৎ আশেপাশের যে সড়কগুলো রয়েছে পুরো সড়ক জুড়েই বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে অংশগ্রহণ সেটি কিন্তু একদম চোখে পড়ার মতোই। আপনাকে জানাতে চাইব যে এই মুহূর্তে যেমনটি দেখছেন যে ঘোড়ার গাড়ি, বিভিন্ন ধরনের উপকরণ সাজানো হয়েছে এখানে, ডামি আয়নাঘর, একই সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ বিভিন্ন প্রদর্শিত বিষয় রয়েছে যেগুলো মূলত ফ্যাসিবাদ সরকারের এবং দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের যে নমুনা বা যে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই মূলত এই র্যালিটি রয়েছে এবং সেই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছিলাম। আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ। আমরা একটু খালেদ সাইফুল্লাহর কাছে যেতে চাই। খালেদ সাইফুল্লাহ, কি আপডেট আছে আপনার কাছে সেই বিষয়টি জানাবেন।
র্যালি শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে বিএনপির জেলা পর্যায়ে এবং মহানগর পর্যায়ে যে কার্যক্রম চলছে তার মধ্যে কুমিল্লা কান্দিরপাড়ে টাউন হল মাঠে বিএনপির এখান থেকে গণমিছিল এবং সমাবেশ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এখানে বিএনপির যিনি এই এলাকার নেতৃবৃন্দরাই কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এখানে কিছুক্ষণের মধ্যেই গণমিছিল শুরু হবে এবং এখানে সমাবেশের কার্যক্রম চলছে। আমরা দেখতে পাচ্ছি যে টাউন হলে কিন্তু ব্যাপক উপস্থিতি হয়েছে। আসলে গত কয়েকদিন যাবৎ মনোনয়ন বিষয়ে যে কিছু বিষয় আছে, যারা মনোনয়ন পাননি তারাও কিন্তু এই বিষয়গুলোতে তারা তাদের নেতা কর্মীদের সমর্থকদেরকে নিয়ে কিন্তু এই প্রোগ্রামগুলোতে রাজনৈতিক কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাজী আমিনুর রশিদ ইয়াসিন, যিনি এখানে একসময় কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক ছিলেন, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, তার অনুসারে কিন্তু এখানে ব্যাপক শোডাউন করেছেন। এখানে বিএনপির এই মিছিল থেকে আসলে তারা কেন্দ্রীয় হাইকমান্ডের উদ্দেশ্যে আকর্ষণ করছে। আসলে জাতীয় বিপ্লব এবং গণসংহতি দিবস উপলক্ষে পুরো জেলাতে বিভিন্ন কর্মসূচি হচ্ছে এবং যে জায়গাতে যারা মনোনয়ন পেয়েছেন তারাও প্রোগ্রাম করছেন এবং যারা মনোনয়ন পাননি সে সকল নেতৃবৃন্দকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। নেতা কর্মীরা কিন্তু তারা তাদের নেতৃবৃন্দের মনোনয়নের জন্য কিন্তু কথা বলছেন। আসলে আজকের এই কর্মসূচিতে একরকম কেন্দ্রীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুমিল্লা টাউন হল থেকে কিছুক্ষণের মধ্যেই এখানে সমাবেশে বক্তব্য রাখবেন নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু এখানে সমাবেশের লোকজন আসছেন এবং লোকজন কিছুক্ষণের মধ্যেই এখান থেকে একটি মিছিল কুমিল্লা নগরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করবেন এবং বলা যায় যে বড় রকমের একটি শোডাউন কিন্তু তার প্রস্তুতি নিয়ে এসেছেন এবং প্রচুর পরিমাণে লোকজনের উপস্থিতি আমরা বিভিন্ন এলাকা থেকে আসতে দেখতে পাচ্ছি। মিছিল নিয়ে ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু এখানে আসছেন এবং তারা বলছেন যে কেন্দ্রীয় আগামী নির্বাচনে দলকে সুসংহত করতে এবং ধানের শীষের প্রতীকে গণমানুষের কাছে পৌঁছে যাতে তারা তাদের কর্মীদেরকে উজ্জীবিত করছেন এবং নেতৃবৃন্দ নানা রকম বক্তব্য রাখছেন এবং এই সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে জুলাই সংক্রান্ত বিষয়গুলো বক্তব্য রাখছেন, কেন্দ্রের সিদ্ধান্তের সাথে তারা মাঠ পর্যায়ে করছেন এবং আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন মূলত তারা কিন্তু তাদের একটা প্রদর্শন কিন্তু জনসমর্থন কিন্তু এখানে এইসব আজকের এই সমাবেশ থেকে দেখাচ্ছেন এবং যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, বিশেষ করে এখানে যিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন, তার সমর্থকরা কিন্তু তার প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে তাদের কথা বলছেন এবং আসলে এরকমভাবে সব জায়গাতেই যারা মনোনয়ন পেয়েছেন তারাও তাদের নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু এলাকায় হচ্ছেন এবং তারা কেন্দ্রীয় কর্মসূচিতে আজকের এই সমাবেশে তারা বিভিন্ন জায়গাতে জনকর্মীদেরকে সম্পৃক্ত করছেন এবং কর্মীদের মধ্যে এই প্রোগ্রামটি যেন সারা ফেলেছে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন। তো এভাবেই আসলে মিছিল আসছে এখানে একটু পরে জেলা অফিস যেখানে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোকাল হয়ে যাচ্ছে। আমরা কুমিল্লার টাউন হল থেকে আমরা এই আজকের বিএনপির যে কার্যক্রম গণসংহতি দিবস গণসমাবেশের প্রস্তুতি দেখাচ্ছিলাম। আমরা চলে যাচ্ছি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দলের নেতৃবৃন্দের নেতৃত্বে স্মরণকালের বিশাল মিছিল এসেছে। সকলে করতালির মাধ্যমে অভিনন্দিত করুন। আমরা দেখতে পাচ্ছি সদর দক্ষিণে মহানগর দক্ষিণে 27 নম্বর ওয়ার্ড বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে এবং তার অংশ হিসেবে আমরা দেখেছি যে গাজীপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে যে নগরীর যে কলেজ গেট এলাকা রয়েছে সেই কলেজ গেট এলাকায় তারা জড়ো হচ্ছেন এবং আমি যদি দেখাই যে এখানে নেতাকর্মীরা কিন্তু দলে দলে কিন্তু সেখানে অংশ নিচ্ছেন এবং তাদের হাতে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড রয়েছে এবং সেই প্ল্যাকার্ড কিন্তু মূলত যে সিপাহী জনতার যে বিপ্লব সেই বিপ্লবকে স্মরণ করা হচ্ছে।
এবং এইখান থেকে কিন্তু নেতাকর্মীরা বলছেন যে এই যে বিপ্লব হয়েছিল 1975 সালের 7 নভেম্বর, সেই বিপ্লবের পর আরো একটি বিপ্লবের সূচনা হয়েছে 2024 সালে, এবং এই দুটি বিপ্লবকে তারা বলছেন যে বিপ্লব থেকে আরেকটি বিপ্লবের জন্ম হয়েছে। তারা বলছেন যে যখনই কোনো ফেস্টিভালের কায়েম হবে, কোনো স্বৈরাচার গড়ে উঠবে, তখনই কিন্তু বিএনপি নেতাকর্মীরা সেই স্বৈরাচারকে হটিয়ে কিন্তু যে বিপ্লবের যে ধারা সেটি কিন্তু সূচনা করবেন বলে তারা এখান থেকে জানিয়েছেন। এবং তার অংশ হিসেবে আমরা দেখছিলাম যে এখানে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে অংশ নিচ্ছেন এবং তাদের হাতে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এবং ব্যানার ফেস্টুন কিন্তু শোভা পাচ্ছে। এবং এটি মূলত গাজীপুরের টঙ্গীর চেরাগালি এলাকা থেকে এই মুহূর্তে মিছিলটি কলেজ গেট এলাকায় যাচ্ছে, এবং সেই কলেজ গেটে কিন্তু সেখানে সমাবেশের আয়োজন করা হয়েছে। মূলত গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবউদ্দিন সরকার পাপ্পু এবং যে বিএনপির যিনি সিনিয়র নেতা রয়েছেন হাসানুদ্দিন সরকার, তার পক্ষ থেকে কিন্তু মূলত আজকে নেতাকর্মীরা এখানে এই আয়োজন করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে কিন্তু যাচ্ছেন, এবং মূলত এই মিছিলের মাধ্যমে আরো একটি বার্তা দিতে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। সেটি হচ্ছে যে আগামী নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনকে নিয়ে যে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির একটি অংশ হিসেবে তারা কিন্তু এখানে তারা বলছেন যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা জনগণ উৎসাহিত করার কথা বলছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে জাতীয় বিপ্লব এবং যে সংহতি দিবস, এই দিবসকে কেন্দ্র করে যে বিএনপি যে র্যালি করছে, সেই র্যালি থেকে কিন্তু মূলত তারা আগামী নির্বাচনে যে বিএনপির পক্ষে যেন এবং ধানের শীষের পক্ষে যেন গণজোয়ার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু তারা কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু তারা বার্তা দিচ্ছেন। এবং এখানে যারা বিএনপি নেতাকর্মী যারা অবস্থান নিয়েছেন তারা কিন্তু বলছেন যে ঐক্যের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনকে ঘিরে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই বিপ্লব ও সংহতি দিবসে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য কিন্তু আহ্বান জানানো হচ্ছে। এবং তার অংশ হিসেবে আমরা দেখছি যে এখানে নেতাকর্মী বিভিন্ন ধরনের নির্দেশনামূলক নির্দেশনা দেওয়া হবে। গাজীপুরের এই এই বিপ্লব সংহতি দিবসের পক্ষে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই ধরনের আজকে যে এই কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে। তো সবকিছু এখন এই মুহূর্তে রাজধানীর রয়েছে আমাদের সহকর্মী রাজু আহমেদের কাছে। এখন টিমের গাড়িকে অনুরোধ করবে একটা লাইনে থাকে, আমরা এই লাইনটা নিয়ে গাড়ি বের হয়ে যাবো, মাঝখানে মিছিলের মাঝখানে ঢুকবেন না। আপনাকে এই মুহূর্তে যেমনটি দেখছেন যে এখান থেকেই কিন্তু যে মিছিলটি সেটি শুরু হয়েছে, অর্থাৎ শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির তারা একটু ট্রাকে করে কিন্তু এই র্যালিটির সামনে থেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, এবং তাদের নেতৃত্বে মূলত এই মিছিলটি নয়াপল্টনস্থ যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে বের হয়ে এটি নাইটিঙ্গেল মোড় হয়ে মালিবাগ মৌচাক হয়ে মগবাজার পাড়ি দিয়ে তারপর কিন্তু বাংলা মোটর থেকে এটি যে কারওয়ান বাজারের যে ফোয়ারা রয়েছে সেখানে গিয়ে মূলত শেষ হবে। তার আগে যদি জানাতে চাই যে 1975 সালের 15 আগস্টের পর 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে যে চরম অনিশ্চয়তা ও সামরিক বিশৃঙ্খলা বিরাজ করছিল, অর্থাৎ এই 7ই নভেম্বরের দিনটি মূলত সেই পটভূমিকে সাথে নভেম্বরের পুরো বিষয়গুলো কিন্তু ব্যাখ্যা করে। যদি জানাতে চাই যে 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন, এবং সেই অভ্যুত্থানের ফলে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান তার ক্যান্টনমেন্টে যে বাসভবন ছিল আর সেখানে গৃহবন্দী হয়ে পড়েছিলেন, এবং সেই পরিণতি হিসেবে খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা করেছিলেন, এবং দেশ এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। আর তারপর থেকে কিন্তু জিয়াউর রহমান সেনাবাহিনীতে বিশেষ করে সাধারণ সৈনিকদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় ছিলেন, এবং সেই জনপ্রিয়তার জায়গা থেকে কিন্তু যে অভ্যুত্থানটি মূলত খালেদ মোশাররফের নেতৃত্বে ছিল, সেই দিন কিন্তু যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে সাধারণ মানুষ এবং এই যে সিপাহীদের যে মধ্যে যে একত্রতা, সেই অভ্যুত্থান কিন্তু আরো সমৃদ্ধ করেছিল। তন্ময়, এই মুহূর্তে যেটি দেখছেন যে র্যালিটি মূলত যাচ্ছে, এই র্যালিটি গিয়ে কারওয়ান বাজারে শেষ হবে, এই ছিল র্যালির থেকে আমার কাছে সর্বশেষ। তন্ময়।